বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। মনসা হলেন পৌরাণিক দেবী। হিন্দু ধর্মে তিনি সর্পের দেবী। কোথাও তিনি পদ্মাবতী, কোথাও নিত্যা, আবার কোথাও বিশ্বহরি নামেও পুজো পান। দক্ষিণ ভারতের কোথাও কোথাও আবার মনসার সঙ্গে অষ্টনাগের পুজোও করা হয়ে থাকে। তাদের বিশ্বাস, রাহু কেতু নবগ্রহের অশুভ অবস্থানের কারণে সন্তান জন্মদান, জন্মকুণ্ডলীর সব ধরনের সমস্যা, চর্মরোগ, উর্বরতা ইত্যাদি সমস্যা দূর হয় অষ্টনাগকে সন্তুষ্ট করতে পারলে। কিন্তু দশহরার সময় মনসা বা অষ্টনাগের কথা কেন? একটু আশ্চর্য হচ্ছেন নিশ্চয়ই অনেকে। আসলে দশহরার দিন গঙ্গার পুণ্য স্নানের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষ যখন 10 জন্মের পাপ ক্ষয় করার শাস্ত্রীয় ক্রিয়াদি করেন, তখন ওই দিনেই দেবী মনসার ও অষ্টনাগের পুজো হয়ে থাকে শান্তিপুরের এক জায়গায়। শান্তিপুর মালোপাড়ায় মণ্ডল বাড়িতে দশহরার দিনে এই মনসা পুজো দেখতে এবং পুজো দিতে আসেন বহু দূর দূরান্তের মানুষ। মালোপাড়ার মণ্ডল বাড়ির এই পুজো প্রায় 200 বছরেরও প্রাচীন বলে জানালেন এই বাড়ির বর্তমান পুরুষ চাঁদু মণ্ডল। তিনি জানান, এই বাড়ির পূর্বপুরুষ হাজারীচন্দ্র মণ্ডল, যিনি পেশায় একজন ওঝা ছিলেন, তিনি প্রায় 200 বছরেরও আগে অবিভক্ত বাংলার চুয়াডাঙ্গায় এই পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীকালে তারা উঠে আসেন মেথিরডাঙ্গা এবং তারপর শ্যামচাঁদ ঘাট এলাকায়। বর্তমানে মালোপাড়া এলাকায় তাদের বসবাস প্রায় 100 বছর ধরে। সেভাবেই বিভিন্ন জায়গা ঘুরে পারিবারিক এই পুজোও বর্তমানে মালোপাড়ার বাড়িতে চলছে 100 বছর ধরে। কিন্তু দশহরার দিনে এই পুজো কেন? এই প্রশ্নের উত্তরে চাঁদুবাবু জানালেন, হাজারী মণ্ডল দশহরার দিনে এই পুজোর সূচনা করেছিলেন বলেই এই দিনেই পুজো হয়ে আসছে। তবে ইতিহাস ঘেঁটে জানা যাচ্ছে, রার বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীর দিন দশহরা ব্রত পালন করে মনসা পুজো করার রীতি আছে। কোনোভাবে এই পুজোয় তার প্রভাব পড়েছে কিনা তা অবশ্য জানা যায় না। তবে এই পুজোকে ঘিরে বিভিন্ন অলৌকিক কথা শোনালেন এলাকার মানুষরা। তারা বললেন, পুজোর 15-20 দিন আগে থেকে প্রতি বছরই মায়ের মন্দিরে প্রচুর সাপ দেখা যেত। তারা মন্দিরের ভেতরে ঘটের কাছে ঘুরে বেড়াতো। এখন অবশ্য তা দেখা যায় না। যেহেতু প্রাচীন এই পুজো, সেই কারণে বহু দূর থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন। এই দেবী মূর্তি যারা নির্মাণ করেন, তারা বংশ পরম্পরায় দেবী মূর্তি নির্মাণ করে থাকেন। আবার যিনি পৌরোহিত্য করেন, তিনিও বংশ পরম্পরায় এই পুজো করেন। পুজোয় দেবীকে কোনো অন্ন ভোগও দেওয়া হয় না, তবে লুচি, বিভিন্ন পদের রান্না ও নানান ধরনের মিষ্টি এবং ফল ইত্যাদি দেওয়া হয়। এই পুজোর আরেকটি বিশেষত্ব হলো, পুজোর পরদিন দেবী নিরঞ্জনের পর বিচুলি সমেত দেবীর কাঠামোটি আবার মন্দিরে এনে স্থাপন করা হয়। প্রতি মাসের শুক্লা দশমী তিথিতে সেই পাঠ পুজো হওয়ার পর ওই পুরনো কাঠামোতেই আবার নতুন প্রতিমা তৈরি হয়। যেহেতু এ বাড়িতে দুর্গা পুজো হয় না, এই মনসা পুজোই এখানকার প্রধান পুজো, সেই কারণে একাদশীর বিকেলে দেবী বিদায়ের আগে দেবী বরণ এবং তারপর সিঁদুর খেলায় মাতেন বাড়ির বউ থেকে মেয়েরা, সেখানে যোগ দেন এলাকার মানুষও। তারপর বিকেল গড়িয়ে যখন পশ্চিম আকাশ লাল হয়ে সূর্য ঢলে পড়ে, তখন দেবী বিসর্জন হয় কাছেই গঙ্গার খালে। সূচনা করেছিলেন, তিনি একজন সাপের ওঝা ছিলেন। তেনার নাম হচ্ছে ঈশ্বর হাজারীচন্দ্র মণ্ডল। তিনি পুজোর সূচনা করেছিলেন চুয়াডাঙ্গায়। সেইখান থেকে উনি সূচনা করে ওইখান থেকে কোনো কারণবশত চলে আসেন। এসে সেই পুজো কিছুদিন হয় মেথিডাঙ্গাতে। মেথিডাঙ্গার থেকে ওখান থেকেও আবার উঠে এসে শ্যামচাঁদ ঘাটে এসে বর্মন পাড়ার এখানে, ওখানেও পুজো হয়। তারপরে এইখানে এসে এইবার স্থায়ী হয়ে গেছে, মন্দির টন্দির হয়ে গেছে। ওখানে মন্দির ছিল না, তারপরে এখান থেকে আমাদের বংশ পরম্পরা এই পুজো চলে আসছে। এখানে কত বছর হচ্ছে? এখানে আপনার মোটামুটি
100 বছর তো হবেই। আচ্ছা, এই দিনেই পুজোটা হয় কেন? এই দিনে উনি সূচনা করেছিলেন, কারণটা আমরা জানি না। হ্যাঁ, এই কারণটা জানি না। উনি এই পুজোর বিশেষত্ব কি? এই পুজোর বিশেষত্ব আমরা তো বংশ পরম্পরা করে আসছি, যেহেতু হয়ে আসছে, এই বিশেষত্বটা আমরা ঠিক মানে সঠিক বলতে পারবো না। না, আমি তা বলছি না, পুজোয় বিশেষ কি কি হয় সেটা একটু বলুন। বিশেষ ধরুন আমাদের যেমন পুজোর যেমন আড়ম্বর আছে, ধরুন ফল ভোগ, হ্যাঁ ফল ভোগ হয়, তারপরে ধরুন লুচি, ছোলার ডাল, এই সমস্ত ব্যঞ্জন দিয়ে মায়ের মিষ্টি, ছানা, ক্ষীর টির দিয়ে মায়ের ভোগ হয়। হ্যাঁ, পুজোয় পৌরোহিত্য করেন কারা? পুজোয় পৌরোহিত্য করেন এই যে রায়পাড়ার অমর রায়, এনারাও বংশ পরম্পরা বংশ পরম্পরায় করেন। পুজো করে আসছে। আর মায়ের মূর্তি? মায়ের মূর্তি ধরুন আগে করতেন ভজা পাল, তারপরে করেছেন অজিত পাল, তারপরে করেছে সোনা পাল, এখন ওর ছেলে করছে। ওনারাও বংশ পরম্পরা পরম্পরায় করেন। করছে। হ্যাঁ, আর এই পুজোতে শুনলাম যে মায়ের প্রতিমা নিরঞ্জনের পর বিচুলি সমেত কাঠামোটা এখানে এনে রাখা হয়। হ্যাঁ, এটা আমরা কিন্তু এই মানে জন্মে পর্যন্ত ওইভাবে দেখে আসছি। এই বিশেষত্বটা আমরা ঠিক সঠিক জানি না। হ্যাঁ, আমরা ওইভাবে জন্মে পর্যন্ত ওইভাবেই দেখে আসছি, আমরাও ঠিক ওইটাই বজায় রেখেছি। আপনি তো জন্মে থেকে এই পুজো এখানে দেখছেন। হ্যাঁ, পুজোয় কোনো অলৌকিক ঘটনা কিছু শুনেছেন? হ্যাঁ দেখেছি আমরা অনেক অলৌকিক ঘটনা এই মন্দিরে দেখেছি। ধরুন মায়ের মন্দিরে ধরুন পুজোর 15-20 দিন আগে প্রচুর সাপের আনাগোনা এখানে দেখেছি। মন্দিরের ভিতরে, বাইরে, বা ঘটের তলায়, বা দেওয়ালের মাথায়, হ্যাঁ, বা এরকম পড়ে আছে, এরকম অলৌকিক ঘটনা আমরা বহু দেখেছি। সাপ? হ্যাঁ, সাপ। আর এখানে কি আগে খুব সাপের উপদ্রব ছিল? না, আমরা তেমন কিছু দেখিনি। হ্যাঁ, সাপের উপদ্রব কিছু, কিন্তু পুজোর আগে আমরা এই মন্দিরে আনাগোনা সাপ দেখেছি। এটা যখন কাঁচা মন্দির ছিল। হ্যাঁ, কাঁচা মন্দির ছিল। আর এখানে যে মায়ের কাছে সাপ কতগুলো থাকে? মায়ের কাছে এখানে অষ্টনাগের পুজো হয়। অষ্টনাগের পুজো। আর দ্বিতীয় দিন অর্থাৎ নিরঞ্জনের দিন কোনো পুজোর কোনো আলাদা কোনো বিষয় আছে? নিরঞ্জনের দিনে ওই যেমন ধরুন সকালবেলা দধিকর্মা হয়, হ্যাঁ, তারপরে ধরুন বরণ টরণ হয়, তারপরে বিকেলবেলা মায়ের নিরঞ্জন হয়। আপনার আমার নাম চাঁদু মণ্ডল। আপনি এই পুজোর সঙ্গে কিভাবে যুক্ত? আমি এই পুজোর বংশ পরম্পরা যেরকম আমাদের সব পিতৃপুরুষরা করে গেছে সেইভাবে যুক্ত। এই পুজোটা আমরা ছোট থেকে আমার ঠাকুমাদের দেখছি, তারপরে মায়েদের দেখছি, তারপরে আবার দাদা বৌদিরা করছে। আপনি এইভাবে এই বাড়ির মেয়ে? হ্যাঁ, আমি এবারে মেয়ে। আচ্ছা আচ্ছা। তা এই পুজোর জোগাড় তার মানে আপনারা করেন? হ্যাঁ, আমরা করি, কাকিমা টাকিমা সবাই মিলে। এটা কি করা হয়। বারোয়ারি না পারিবারিক পুজো? এটা পারিবারিক। পারিবারিক। কোন বাড়ির পুজো এটা? এটা মণ্ডল বাড়ির পুজো। আচ্ছা, তার মানে আপনাদের বাড়ির পূর্বপুরুষরা এই পুজো তৈরি করেছিলেন। এই পুজোয় আপনারা কিভাবে যুক্ত থাকেন, কি কি করেন? আমরা সবাই মিলে এসে হাতাহাতি সমস্ত কাজকর্ম সবাই মিলেই করা হয়, যোগাযান্তি করা হয়। এই আলপনা দেওয়া, হ্যাঁ। পুজোর ভোগ রান্না কারা করেন? ভোগ রান্না হচ্ছে আমাদের সব আলাদা আছে? আলাদা লোক আছে, মানে ঠাকুর বাড়ির লোক এসে সব এখানে করে। আপনাদের এখানে কি এইটাই প্রধান পুজো বাড়ি? হ্যাঁ, এটাই প্রধান পুজো। দুর্গা পুজো হয়? না, এটাই প্রধান পুজো। কাজেই এটা বছরে সবাই মিলে এটা আনন্দ করে হ্যাঁ, করে। সবাই মিলে আনন্দ করে করা হয়। আর মায়ের যে নিরঞ্জনের দিন বরণ তো হয় শুনলাম, দাদা বললেন। বরণটাই কিভাবে করেন আপনারা? আমরা হচ্ছে কুলো ডালা সাজিয়ে সমস্ত কিছু দিয়ে, তারপরে মিষ্টি পান এই সমস্ত দিয়ে সব কিছু দিয়ে করা হয়। মানে বাড়ির যিনি বড় বউ তিনি হ্যাঁ, করেন? বড় তার সঙ্গে পাড়া ছোট রান্না করা। মেয়েরা বউরা সবাই মিলে সবাই করা মিলে হয়। করেন। তারপরে কি সিঁদুর খেলা হয়? হ্যাঁ, সিঁদুর খেলা হয়। মানে একদম দুর্গা পুজোয় যেমন হয়? হ্যাঁ, আর এই যে দাদা বললেন এবং আমরাও শুনলাম, মায়ের কাঠামো তুলে আনা হয় নিরঞ্জনের পর, তার সঙ্গে বিচুলিটা থাকে। হ্যাঁ। এইটা কেন আপনি জানেন? না, এটা বলতে পারবো না, কিন্তু এটা মানে ঠাকুর দাদার আমল থেকেই হয়ে আসছে। মানে তার ঠাকুর দাদার বাবার আমল থেকে এরকম করছে, মানে এইভাবে আমাদের চলছে আপনারা দীর্ঘদিন। শুনে এসেছেন এইভাবে হয়।
ওই কাঠামোতেই আবার মায়ের মূর্তি হ্যাঁ। নির্মাণ। আপনার নাম বলুন। আমার নাম লিপিকা হালদার। প্রতিচ্ছবি সংবাদ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।